আজ ঘটনা কোন দিকে মোড় নেবে এটি কিন্তু এখান থেকে বোঝা খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, আজকে ছাত্র এবং জনতার গণমিছিল রয়েছে, আবার এই দিকে জামাতকে নিষিদ্ধ করার কারণে ঢাকা শহরে পুলিশ প্রশাসন, আর্মি, বিডিআরকে মোতায়েন করা হয়েছে। তাহলে আজকে কি একটা বড় ধরনের কোনো কিছু হতে যাচ্ছে, নাকি স্বাভাবিকভাবেই এই গণমিছিল করে তারা চলে আসতে পারবে? বন্ধুরা, ঘটনা অন্যদিকে। যদি এই যে গণমিছিল হচ্ছে, গণমিছিলের মধ্যে যদি জামাত মনে করে যে তারা প্রতিশোধ নেবে, তাহলে কিন্তু ঘটনাটা অন্য দিকেও মোড় নিতে পারে। আজ দুপুরে জুম্মার নামাজ শেষে ছাত্র এবং জনতার গণমিছিল রয়েছে। গণমিছিল করে তারা কি করবে, কোথায় কর্মসূচি নেবে, চলুন আমরা কালবেলা পত্রিকা থেকে সম্পূর্ণভাবে জিনিসটা জেনে আসি। নতুন হলে চ্যানেলটি এবং পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, প্রার্থনা এবং ছাত্র জনতার গণমিছিল নামে নতুন কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ শুক্রবার অর্থাৎ 2 আগস্ট জুম্মা নামাজ শেষে তারা গণমিছিল করবে। বৃহস্পতিবার 1 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের প্রেরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, আপনারা জানেন আমরা আমাদের কোনো ব্যক্তির স্বার্থের জন্য আন্দোলন করছি না। আমাদের আন্দোলনে আপনার এবং আপনার সন্তানের মুক্তির জন্য। কি অপরাধ ছিল আমাদের? সাংবিধানিক অধিকার চাওয়াটা কি আমাদের অপরাধ? কি অপরাধে শত শত ভাইদের হত্যা করা হলো? আমরা এর জবাব চাই, কিন্তু এর জবাব ও বিচার না নিয়ে আমরা আমাদের আন্দোলনকে থামাবো না। জাতির এই দুর্দিনে আন্দোলনের অংশ নেওয়ার অপরাধে শহীদ, আহত, পঙ্গু ও গ্রেপ্তার হওয়া সকলের স্মরণে শুক্রবার দেশব্যাপী প্রার্থনা এবং ছাত্র জনতার গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ পরিস্থিতি খুবই খারাপ অবস্থার দিকে যাচ্ছে এবং কর্মসূচি অনুযায়ী হত্যা এবং গণগ্রেপ্তার প্রতিবাদ ও শিক্ষার্থীদের 9 দফা দাবি আদায় লক্ষ্যে শুক্রবার 2 আগস্ট মসজিদে জুমাজ নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ উপাসনাগুলোতে প্রার্থনার আয়োজন এবং জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে। শ্রমিক, পেশাজীবী, সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী, বুদ্ধিজীবী, আলেম ওলামা, বাংলাদেশের সকল স্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি যে আগামীকালের প্রার্থনা এই ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে সফল করে তোলার জন্য। বন্ধুরা, তাহলে এই যে আমরা খবরটি দেখলাম, অর্থাৎ আজকে জুম্মার নামাজ শেষে অর্থাৎ 12টার পরে কিন্তু মিছিল হতে যাচ্ছে, তাহলে পরিস্থিতি খুব একটা যে ভালো বা খুব একটা যে মন্দ সেটাও কিন্তু না। যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি ঘটনাটি অন্যদিকে রূপ নেয়, অর্থাৎ এখান থেকে যদি কেউ একটু বুদ্ধি করে, তাহলে তো অবস্থা কোন দিকে যেতে পারে আপনারা একটু কম বেশি বুঝতেই পারছেন। এবং মসজিদের ইমাম এবং খতিবদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা জাতির এই ক্লান্তি লগ্নে চুপ থাকবেন না। মসজিদের মেম্বার থেকে প্রতিবাদ ঘোষণা দিন এবং মাদ্রাসা শিক্ষক ছাত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা জাতির দুর্দিনের কাণ্ডারি। এই দুঃসময় ঘরে বসে না থেকে হত্যা এবং গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং 9 দফা দাবি আদায় লক্ষ্যে বা জুম্মা এবং মাদ্রাসা থেকে ছাত্র জনতার গণমিছিল বের করুন। অর্থাৎ এই যে মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এখন বের হবে, তখনই তো ভাই টু স্কেল খেলা শুরু হয়ে যাবে। তখন তো এই জামাত বলে এবং এই হেফাজত বলে এদের উপর আক্রমণ হওয়ার একটি ভয় রয়েছে। কোন দিকে যাচ্ছে বন্ধুরা জানি না, তবে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন। ধন্যবাদ।